আমি স্কুলে ছিলাম, স্কুল থেকে বের হওয়ার পরে 4 জন ছেলে ছিল, 4 জন ছেলে আমার টাইনা নিয়ে গেছে ওই সাইডে নিয়ে আমার মারছে। মারার পরে ওই 4 জনের গার্জেন আইসা স্যার শুদ্ধা আমাকে বন্দুক ঠেকিয়ে আমার ওই 1 কিলোমিটার দূরে ওদের বাসার সামনে নিয়ে গেছে। ওই রাস্তায় মারতে মারতে গেছে, ওই হানা যাওয়া মারছে। একবারও শুট করে দিব, কথা কইস না, কথা কইলেই শুট করে দিব। কি কারণে তোমার উপর আক্রমণ জানাইছে তারা? তারা কিছু জানে নাই। আমার স্কুল ছুটির পরে বাচ্চারা যাওয়ার পথে বাচ্চায় ঝগড়া লাগছে। বাচ্চারা ঝগড়া লাগার পরে আমি যখন চলে যাচ্ছি বাসার দিকে, তখন দেখি ঝগড়া। ওই জায়গায় যাওয়ার পরে দেখতেছি আমি আসলে অনেক লোকের চিনি না, তাদের অভিভাবক আসছে, আইসায়ের অনেক হাঁটলি তাপড়ি পারছে। পরে এক পর্যায়ে তারা অস্ত্রধারী কিছু লোক আইসা, একজন লোক আইসা আমার বাচ্চাটারে নিয়ে গেছে কইলা। এতে আমরা শিক্ষকরাও অনেক ভয় পাইছি, শিক্ষার্থীরাও অনেক ভয় পাইছি। কোন গুলি ফুটাইছে এইখানে? গুলি মানে উপর দিকে একটা টান দিছে, আমি এটা দেখছি আমার সামনে। আমার শিক্ষকের গায়েও মানে এরকম তাক করছে, বলছে যে সামনে আসবেন তাকে আমরা গুলি দিব। তারপরে আর আমরা পিছনে যাইতে পারি নাই, উনি বাচ্চারে নিয়ে গেছে। যা আমরা আজকে সিসিটিভিতে আপনারা দেখতে পারতেছেন। যাকে নিয়ে গেছে উনি 8ম শ্রেণীর ছাত্র ফেরদৌস নাম। আমি আলমগীর হোসেন, সরকারি শিক্ষক, আজীবিকা স্কুল। আমরা সকল শিক্ষকই ওই ঘটনাস্থলে, মানে ঘটনাটা ঘটার পর আমরা যাই এবং যাই দেখি ওই আমাদের ছাত্রটা যে ফেরদৌস 8ম শ্রেণীর, তাকে অনেক মারধর করতেছে। আমরা ফিরাই। তারপর ওই যে ছেলের সাথে ঝগড়াটা হয়েছে আর কি, তার একটা চাচা এসে এবং তার চাচা এবং হচ্ছে তার বাবা আর কি আসার পরে ছেলেটাকে মার দিছে, অনেক মারছে আর কি। মারার পরে আমরা অনেক ফিরাইলে তা তখন পারে নাই, মানে নিতে পারে নাই। তখন তারপর তার অস্ত্র ঢুকেছে, অস্ত্র ঢুকে আমাদের বর দেখাইছে এবং ফায়ার করার চেষ্টা করছে। বলছে আমার 2 স্যার ছিল, লাভলু স্যার এবং হচ্ছে রুবেল স্যার, তাদের বুকে ওই যে পিস্তল আপনার ঠেকাইছে আর কি, যে সামনে আসবেন বা ফিরাইতে আসবেন আমরা তাকে গুলি করবো। পরে সবাই সরে গেছে ওই জায়গায় থেকে। পরে ছেলে গাড়ি মাত্র নিয়ে চলে গেছে। এটুকু আমরা দেখছি। লাভলু স্যার নাবিল মাহমুদ। আজকে হাজিপুর ক্যাডেটের ঘটনা, আপনারা স্কুলে 8ম শ্রেণীর ছাত্রের ঘটনা আপনারা অবগত হয়েছেন। আমি এবং আমার বোন পত্র স্কুলের প্রতিষ্ঠানের যে ছাত্র ফেরদৌস আহমেদ অপহরণ হয়েছিল, আমরা দুজনে বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে ওনাদেরকে ওনাকে অপহরণ থেকে উদ্ধার করতে সক্ষম হই। আমি উপজেলা প্রশাসনের কাছে, বিশেষ করে পুলিশ প্রশাসনের কাছে অস্ত্র উদ্ধারের জন্য বিশেষভাবে আহ্বান জানিয়ে এবং সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালাম। আমি এতটা জানি না। এটা আসলে তো ছেলেরা ওদের বিষয়ে